তারপর প্রশ্ন নাম্বার 51 এ বলা আছে if the distribution of movie durations in symmetric around the mean of 1.5 hour following a bell curve and if the standard deviation is 20 minutes approximately what percentage of all movies are longer than 110 minutes অর্থাৎ বলা হচ্ছে যে একটা মুভির সিমেট্রিক মিন হচ্ছে 1.5 আওয়ার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20 মিনিট এবং 110 মিনিটের বেশি লঙ্গার মুভি কত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি হবে। তো এটা জেড স্কোর বের করতে হবে। জেড স্কোর ইকুয়ালস এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। মিউ হচ্ছে এখানে আপনার এভারেজ, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এক্স হচ্ছে যে মানটা বের করতে চান। তো এখানে বলা হচ্ছে 110 মিনিটের ক্ষেত্রে 110 মাইনাস মিউ হচ্ছে এভারেজ, এভারেজ হচ্ছে 1.5 আওয়ার, 1.5 আওয়ার মানে হচ্ছে 90 মিনিট, তাহলে 90 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20, এটা করলে আসবে হচ্ছে 20/20 জেড, তাহলে ইকুয়ালস আসবে হচ্ছে 1। তাহলে জেডটা হচ্ছে একটা ইউনিফর্ম বা আইডেন্টিক্যাল এবং জেড যদি 1 হয় তাহলে যেটা হয় আমাদের বলা হচ্ছে 110 এর উপরে বেস করে, 110 এর উপরে বেস করে যদি হয় এটা একটা সিস্টেম আছে 68 95 99, 1 হলে 68% এর ভিতরে থাকে। তো 68% হচ্ছে দুই সাইডে, তাহলে দুই সাইড মিলিয়ে বাকি থাকে হচ্ছে আমাদের 32। এই 32 কে আমরা দুই দ্বারা ভাগ করব কারণ দুই সাইডে আছে এবং পজিটিভ দিকে এটা আসবে হচ্ছে 16%, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট হবে হচ্ছে 16%। এটা স্ট্যাটিস্টিক্সের একটা টার্ম, যারা স্ট্যাটিস্টিক্স ভালো পারেন বা আগে করেছেন তারা এটা ইজিলি বুঝতে পারবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিস্ট্রিবিউশন যে চ্যাপ্টারটা আছে ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারের, সেই ক্ষেত্রে 16% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। z equal to 1 এর ক্ষেত্রে আপনি চার্ট দেখেও করতে পারেন, যেহেতু এটা চাকরির পরীক্ষা চার্ট দেওয়া হয় না। যদি আপনার একাডেমিক পরীক্ষা হতো তাহলে চার্ট আপনাকে সাপ্লাই করা হতো বা আপনি নিয়ে যেতে পারতেন। চার্টটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি।